হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও এখন মোটামুটি ভালো আছি। বন্ধুরা, অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমার ছেলের শরীরটা না ভীষণ খারাপ ছিল। তো এখন মোটামুটি সুস্থ আছে। তো এই ব্লগটা না অনেক আগেরই করা ছিল, এডিট করা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা, শুভ মহাষষ্ঠী, কারণ এই ব্লগটা আমি যেদিন পোস্ট করব মানে আগামীকাল শুভ মহাষষ্ঠী, তাই তোমাদেরকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, ঘর ঝাড়ার পুজোর আগে যে কাজগুলি হয় সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই ব্লগটা না যেদিন ঘর ঝেড়েছিলাম ওই দিনের পরের দিনের ব্লগ। তো পর্দাটা না চেঞ্জ করে দিয়েছি। তো এই যে মিটারের কাপড় কিনে এনে আমি বাড়িতে পর্দাটা বানিয়েছি, আর দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে। আর শুধু না জানালার পর্দাগুলিই চেঞ্জ করেছি, আর দরজার পর্দাগুলি যে আছে ওইগুলি না আগেরই ছিল, তো ওইগুলি এখন চেঞ্জ করে আবার লাগিয়ে দিচ্ছি। আর জানালার পর্দাগুলি না একটু নেটের লাগিয়েছি, কারণ কাঠের জানালা তো না হলে না অন্ধকার হয়ে থাকে, তো সেই জন্য নেটেরই লাগিয়েছি। আর দেখতে পাচ্ছ মানে পর্দার কাপড় সেলাই করার পর কিছুটা কাপড় ছিল, ওইটা দিয়ে না এই যে টিভিটারও একটা কভার বানিয়ে নিয়েছি। টিভিটা তো মানে এই যে স্ক্রিনটা একদম বাজে হয়ে গেছে দেখতে, তো সেই জন্য ঢেকে রেখে দিলে আর টিভি কিন্তু দেখাও হয় না, তো সেই জন্যই এটা বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখন চলে এলাম বেডরুমটা গুছাবো। আর গতকাল যে ঘরটা ঝেড়েছিলাম, লিভিং রুমটা না মোটামুটি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। মানে ঘর ঝাড়ার পর দেখবে ঝোল পড়ে জিনিসের উপর, তো লিভিং রুমের সবগুলি জিনিসই একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আজকে বেডরুমটা মানে পরিষ্কার করব। একদিনে না সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আর লিভিং রুমের সুপার কাভারগুলিও কিন্তু ধুয়ে দিয়েছি। আর তারপর দেখো বন্ধুরা, এই যে প্রচণ্ড গরম ছিল, আমি কিন্তু এই কাজগুলি অনেকটাই পরে করছিলাম, প্রায় 11টার মতন বাজে। আর সকালে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার ছেলে বলছিল যে ও আইসক্রিম খাবে, তো এই যে দুটো পেপসি নিয়ে এলো। তো পেপসিটা না অনেক দিন পর খেয়েছি জানো তো। এই পেপসি দেখলে ছোটোবেলার অনেক কথাই মনে হয়। আর তোমাদের বলছিলাম না আমার ছেলের শরীর খারাপ, ওর না মানে স্কিনের প্রবলেম হয়েছিল। আর এটা না প্রায় অনেক দিন ধরে ছিল জানো তো। আর ওর যে স্কিনের প্রবলেম হয়েছিল, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু, তো সেই জন্য ওই যে বাড়িতে ঝাড়ফুঁক করা হয় ওগুলি করিয়েছি। তারপর বাড়িতে নিরামিষ সবাই খেয়েছি, তো তারপরেও হয়নি। মানে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক মানে সব কিছুই দেখিয়েছি স্কিনের ডক্টর। তো তারপরও প্রায় অনেক দিন লেগেছে ওগুলি মানে ঠিক হতে। এখনও শরীরে আছে, মানে দাগ তো থাকবেই, আর এছাড়াও একটা দুটো রয়ে গেছে। তো যাই হোক, পুজো এসে গেছে, তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক দিনই ব্লগ শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, ছেলের শরীর খারাপ, তো সেও এই সময়ের মধ্যে যে ক্যামেরা হাতে নিয়ে কাজ করব সেটা একদমই ভালো লাগছিল না। আর তাছাড়া ওর যেহেতু শরীর খারাপ ছিল, ওর তো একটা এক্সট্রা টেক কেয়ার ছিলই। তো সেই জন্য আর সত্যি কথা বলতে আমিও আর ভিডিও করার মানে চেষ্টা করিনি। করলে হয়তো পারতাম, কিন্তু আমার না ইচ্ছেই হচ্ছিল না। তো দেখো, ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সুন্দর করে মুছে দিচ্ছি। আর তারপর কিছু কাপড় চোপড় আছে গুছানোর, ওইগুলি গুছিয়ে নেব। আর আমার ছেলের যে এই প্রবলেমটা হয়েছে, ওই যে আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে মানে থাকতেই হয়েছিল, আর আমি না সেটা বুঝতে পারিনি। আর তারপর পুরো শরীর জুড়ে ওগুলি বেরিয়ে গেছে আর কি। তো অনেক দিন ধরে ওরও কিন্তু স্কুল, টিউশন, অ্যাবাকাস, ড্রয়িং সব কিছুই বন্ধ, কারণ এগুলি নিয়ে তো আর বাইরে বেরোনো ভালো না। তো প্রথম ভেবেছিলাম যে হয়তো নজর লেগেছে, যে মানে যেমন হয়েছিল আর কি ওইগুলি দেখে বোঝা যাচ্ছিল। তো তারপর অনেক কিছুই করানো হলো। তো যাই হোক, দেখো কাপড় চোপড়গুলি গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও। আমার
আমার লাস্ট ব্লগে যে সকল দিদি ভাই বোনেরা কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন আগের ব্লগ ছিল, তো সেই জন্য তোমাদের কমেন্টগুলি আজকে পড়ে শোনাইতে পারিনি। আর তাছাড়া আমি একটা পোস্টও করেছিলাম, কমিউনিটি পোস্ট, যেটাতে ছিল যে আমার ছেলের শরীর ভালো নয়, তো তোমরা আমার পাশে থেকো। তো অনেকেই কিন্তু আমাকে আমার পাশে মানে আছো এরকম কমেন্ট করেছো। তো তোমাদের দিকে কি বলে মানে ধন্যবাদ দেব, সত্যি মানে কোনো ভাষা নেই। তো প্লিজ এভাবে পাশে থেকো, তোমাদের ভালোবাসা ও সাপোর্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন। তো ঘরের মধ্যে যে মানি প্ল্যান্ট, তারপর বাম্বু ট্রি এগুলি ছিল, ওইগুলি একটু সুন্দর করে জলটা চেঞ্জ করে দেব ধুয়ে। তো সবগুলি গাছ একখানে রেখে দিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু গাছগুলি ধুয়ে আনবো, আর তারপর ঘরটা মুছে স্নানটা সেরে নেব। তো আজকে আর তোমাদের সঙ্গে ঘর মোছার ভিডিওটা শেয়ার করিনি, আসলে ভিডিওটা না অনেকটাই লং হয়ে যাবে। আর তাছাড়া প্রচণ্ড তাড়াতাড়ি ছিল, কারণ ছেলেকেও স্নান করাতে হবে। তো সেই জন্য ওর যেহেতু স্কিন প্রবলেম হয়েছে, তো কিছুদিন ধরে ওকে নিম পাতার জল সেদ্ধ করে সেই জলটা দিয়ে স্নান করাই। তো সেই জন্য ও নিজে নিজে স্নানটা করে না, আমিই করিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে করেছি আজকে লাল শাক ভাজা, আর করেছি হাঁসের ডিম, আর এটা করেছি আমাদের জন্য রান্না, আর ছেলের জন্য করেছি পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল, আর হাজব্যান্ডের জন্য করেছি একটু স্যালাড। আসলে আমরা কিছুদিন একসঙ্গে সবাই নিরামিষই খেয়েছিলাম, প্রায় 4-5 দিন, তারপর থেকে ছেলের জন্য আলাদা করে একটু নিরামিষ রান্না করে দিই, আর হচ্ছে আমরা আমাদের যেটা খাওয়ার সেটা করি। তো স্নান টান সেরে এই যে দুপুরের ভাতটা আমি বেড়ে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।